আজকে এসেছি আমি মানিকচক ঘাট। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে মানিকচক ঘাটে একটা বিরাট মেলা হতে চলেছে, আর আজকেই সেই দিনটাই যে মেলাটা হচ্ছে। মেলাটা ঘোরার আগে আপনাদেরকে এলসিটি জাহাজটা দেখায় যে এলসিটি জাহাজের কাজটা কি এখানে। তো মানিকচক ঘাট থেকে আপনি যদি রাজমহল যেতে চান তাহলে আপনাকে এই এলসিটি জাহাজে যেতে হবে, নইলে আপনাকে ফারাক্কা ব্রিজ হয়ে ঘুরে যেতে হবে। আর আপনি যদি সহজ পথে যেতে চান তাহলে এলসিটি জাহাজ দিয়েই যেতে হবে। জাহাজটা দেখার পর আমরা চলে এসেছি সোজাসুজি স্পিড বোর্ডের মজা নিতে। আর এই যে গঙ্গা নদীতে আমাদের মানিকচক ঘাটে প্রথম স্পিড বোর্ডে আমি ভ্রমণ করছি। আর ফাইনালি আমাদের স্পিড বোর্ডের ভ্রমণটা শেষ হয়ে গেছে, আর খুব একটা ভালো এক্সাইটেড লেভেলের এনজয় হয়েছে। আর কি বলবো কি বলে সেটা বোঝাতে পারবো না, এত এই এমনভাবে একটা এনজয় করেছি। আর সেটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আমাদের ঘনশ্যামদাকে যাচ্ছে, কারণ ঘনশ্যামদা না থাকলে হয়তো আমরা স্পিড বোর্ডে মানিকচক ঘাটে কোনোদিন হয়তো পারতাম না। আর এবার আপনাদের একটু মেলার দৃশ্যটা দেখাই, চলুন তাহলে আমাদের ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকুন। আমরা মেলার দৃশ্যগুলো দেখাই যে দোকানগুলি কীরকম বসেছে, কোথায় কোথায় থেকে লোকজন দোকানগুলি নিয়ে এসছেন এবং মেলাতে কি এসছে এবারকার মেলাতে আপনাদের সব কিছুই দেখাবো। গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার, যেটা নমবিঙ্গের মাধ্যমে যেটা হচ্ছে, খুব একটা ভালো একটা কি মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আর এইদিকেও দেখেন নববিঙ্গের, আপনি যেই দিকে যাবেন কিন্তু গঙ্গা পরিষ্কারের একটা কিন্তু বোর্ড দেখতেই পাবেন। আর খুব একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছেন। আর এই জিনিসটা থেকে আমি খুব ভালো একটা ভাবছি। সব থেকে ফেমাস আমাদের এখানের মেলার মধ্যে যদি বলেন তো সব থেকে ফেমাস এই খেলনার মধ্যে এইটি একটি ঘূর্ণি, সারি সারি খেলনা। আর এইদিকে পুরো মণিহারির দোকান না আসলে মেলাই হবে না, এটা একদম 100% সত্যি। যদি কোনো মেলায় মণিহারির দোকান না আসে তাহলে মেলা নায়ের মতোই হবে, আর এটাই প্রমাণ। এই যে এই দিকে দেখতে পাচ্ছেন ভাগ্য পরীক্ষা। এখানে এসে আপনি একটি এলসিডি টিভিও নিয়ে যেতে পারেন। কিসের দোকান তোমার? কিসের দোকান? ঝালমুড়ি। তো এত দেরি হয়ে গেল তো, ঝালমুড়ি দোকান দাও তাড়াতাড়ি। ও বাবা, এইদিকেও মেলা বসেছে তোরে, এর আগের দিন তো দেখিনি। আর মেলার প্রো লেভেলের এনজয় যদি বলেন বাচ্চাদের, তো এই সাইডে দেখতে পাবেন প্রো লেভেলের এনজয়। এই যে দেখুন, তোমার দিই নাকি? কবে করলা এটা? 1 বছর হয়ে গেছে। কত করে টিকিট এখন? বাচ্চাদের 20 টাকা। ভুলেও এই জায়গায় আসবেন না, যদি আসেন তো সিঙ্গালি আসবেন, বউ নিয়ে আসবেন না, না হলে দেখতেই পাচ্ছেন একটা জিনিস বায়না করলে আপনার পকেটটা কিন্তু খালি হয়ে যেতে পারে এই জায়গাটাতে দেখে। হ্যাঁ, বউ যদি নিয়ে আসেন তাহলে এই জায়গাটা থেকে এড়িয়ে থাকবেন, কারণ না হলে আপনার পকেট খালি হতে যায়। একটা জিনিসের যদি বউ বায়না করে তাহলে বুঝতেই পারছেন আপনার পকেট খালি। এইদিকে সারি সারি অস্ত্রশস্ত্র, আপনি এখানে অস্ত্রশস্ত্র কিনতে পারবেন। এমন হচ্ছে এটা চাপবো। হ্যাঁ, ভেঙে যাবে। না চাপবি না, ওই তো বলছি এই বাচ্চাদের জন্য না, বড়া উঠলে পেলে হবে কি না, তখন নিয়ে আসবি ফ্রি সেবা। দিনে মানবার ঘোরাবো। আরে মামা তো আমার ফ্রি সেবাই দিবে কি, তাই তো? হাই দাদা, আপনাদের দোকানে তো অনেক লেট হয়ে গেল গো। কি হয়ে গেল? অনেক দেরি হয়ে গেল তো। দেরি হয়নি তো কই, আমরা তো কিছু আমরা তো কিছু খেতাম তো। কি খাবে বলো? ঘুগনি হয়ে গেছে না, বলছিলাম চলবে। Wow, 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 wow. It is too much. Thank you. Hi. আর যতটুকু এর আগের দিন ভেবেছিলাম তার থেকেও অনেক বিরাট একটা মিষ্টির দোকান এসছে, যেটুকু ভেবেছিলাম ওটা থেকে কল্পনার বাইরে এসছে। এখানে খাবি নাকি? কই, আমরা সেই মহান ব্যক্তি যে স্নান না করেই খাচ্ছি ব্রেকফাস্ট। আর এটা হলো মেলার পুরনো ঐতিহ্য, ঝুড়ি মুড়ির দোকান। এই মাটির আসবাবপত্র দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তখন আমরা যখন ছোটোতে মেলা আসতাম তখন বেশিরভাগই কিন্তু জায়গাতে এই মাটির জিনিসগুলোই বিক্রি হতো।
কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তির আসবাবপত্র সব এসে মাটির জিনিসের ব্যবহারটা কমে গেছে, কিন্তু পুরানো ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে, তার জন্য ধন্যবাদ। হালকা করে আপনাদেরকে দেখালাম মানুষের এত সমাগম যে মেলাতে ক্যামেরা নিয়ে কি নিজে যাওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। যে মেলার দিকে গেছিলাম তো সেইভাবে কভার করতে পারিনি, সেটার জন্য দুঃখিত। আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। আপনারা লাস্ট পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটা অবশ্যই একটু লাইক করে যাবেন, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন।